নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি একটি আইপিওর রিসেন্ট আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। সেই আইপিওটার যে আইপিওতে ইনভেস্ট করা যায় বা কি যায় না, বা আমরা কি ডিসিশন নিতে পারি সেটা নিয়ে কথা বলবো। সেডম্যাক মেকাট্রনিক্স আইপিওটা নিয়ে কথা বলছি। এটার আইপিওটার সাইজ নিয়ে আমি কথা বলেছিলাম। আইপিও বিল্ডিং সাইজ 1807 কোটি টাকার আইপিও, এবং এটা অফার ফর সেল, এবং এই অফার ফর সেলটা টোটালটাই অফার সেল হিসেবে ইউজ হচ্ছে 1087 কোটি টাকার। এবং সেখানে যে আমরা অ্যালটমেন্ট আমরা চেক করতে পারবো, সেটা আমি এমইএফজি ইন টাইম প্রাইভেট লিমিটেডে গিয়ে। বাদবাকি আইপিওটা ওপেন হয়ে গেছে 4 মার্চ, এবং আইপিওটা ক্লোজ হবে মার্চের 6 তারিখে। এবং প্রাইস ব্যান্ড 1352 কোটি টাকার, মার্কেট ক্যাপ 5970 কোটি টাকা। এবার বলি আইপিওটাতে আমরা কী ডিসিশন নেবো। সেই ডিসিশন নেওয়ার আগে আমাদের আইপিও জিএমপি দেখতে হবে এবং সাবস্ক্রিপশন দেখতে হবে এখন পর্যন্ত। তো জিএমপি যদি দেখি, আইপিও জিএমপি মাঝখানে একটু পাল্টে ছিল, আপ ট্রেন্ডে এসেছিলো, কিন্তু আবারও সেই ডাউন ট্রেন্ডে দেখা যাচ্ছে। জিএমপি গতকাল -5 নেগেটিভে চলছে, কিন্তু তার আগের দিন যখন আইপিও ওপেন হয় তখন 55 টাকার আপ ট্রেন্ডে জিএমপি ছিল, এবং 605 প্রফিট দেখাচ্ছিল এস্টিমেটেড প্রফিট, এবং 4.07% গ্রোথ দেখাচ্ছিল প্রফিট পার্সেন্টেজে। কিন্তু এখন গতকাল আবার নেগেটিভ চলে গেছে, -55 নেগেটিভ দেখাচ্ছে, এবং 0.37 একটা নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। এবার বলি আইপিওর সাবস্ক্রিপশন কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করবে। সাবস্ক্রিপশন যদি আমি চেক করি এই গত একদিনে বা দুদিনে, তাহলে কিউআইবি সেকশনে মাত্র 1.27 টাইমস সাবস্ক্রিপশন হয়েছে, আর রিটেলে হচ্ছে 0.09, খুব বেশি না, কারণ কি অলরেডি নেগেটিভ মার্কেট সিচুয়েশান রয়েছে। আর অল টোটালের উপর যদি দেখি 0.46 টাইমস মাত্র সাবস্ক্রাইব হয়েছে। এবার আমাদের ডিসিশন যদি নিতে হয়, আমি মনে করবো একেতে নেগেটিভ কন্ডিশন চলছে, নেগেটিভ কন্ডিশন আমরা কী করবো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাছাড়া নেগেটিভ কন্ডিশন সবাই প্রায় রিটেলাররা একটু ভয়ের মধ্যে রয়েছে যে আমরা ইনভেস্ট করলে হয়তো টাকা লসে চলে যাবে। হ্যাঁ, লস যাওয়ার চান্স আছে, কারণ কি মার্কেট কন্ডিশন একদমই ভালো না। অলরেডি যুদ্ধ পরিস্থিতি চলছে, যুদ্ধ পরিস্থিতি যে কোনো সময় আরও নেগেটিভে যেতে পারে মার্কেট। সেই হিসেবে বলবো আমাদের আজকে দুপুর 3টে পর্যন্ত বা 3:30 পর্যন্ত কীরকম কন্ডিশন থাকে সাবস্ক্রিপশন, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি দেখি আমরা সাবস্ক্রিপশন কিউআইবি সেকশনে 20 টাইমসের মতো উপরে গেছে, বা রিটেলেও মোটামুটি 10 টাইমসের মতন গেছে, তবেই আমরা বলবো যে এটাতে অ্যাপ্লাই করা যেতে পারে, আমি মনে করি। আদারওয়াইজ আমি বলবো এই আইপিওটাকে অ্যাভয়েড করতে, এই মার্কেট কন্ডিশন, কারণ মার্কেট কন্ডিশন খুব একটা সাপোর্টিভ নয়। সেই জন্য আমি বলছি আইপিওটা সেক্ষেত্রে যদি না যায় সেরকম সাবস্ক্রিপশন, তাহলে আমি বলবো অ্যাভয়েড করতে। তা এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয় আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।